একটু বোকা বনে গেছি। সেটা হচ্ছে মনে মনে প্রত্যাশা ছিল হাতে একটা সিডি আসবে। বুঝতে পারছেন কতটা পিছিয়ে আছি। আমি তো ওখান থেকে উঠে এলাম, বাইরে দিয়ে গেলাম, এখানে ঢুকলাম যে সিডিটা একবার দেখি। ও লিখেছে যেটা পাওয়া যাবে ইউটিউব এবং অন্যত্র, কিন্তু আমি মনে মনে ভেবে রেখেছি এটাই। মানুষ আসলে তার চিন্তার থেকে বড় নয়, এবং মানুষ আসলেই তাকে তার চিন্তার থেকে বড় হতে হয়। আমি যেখানে আছি আমি তো অন্যকে সেখানে টেনে নামাতে চেষ্টা করি। আমাকে তো অন্যের মতো হতে হয়, বড় হতে। একটা পাখার ঝুল ঝাড়তে গেলেও উঠে দাঁড়াতে হয়, কিন্তু আমরা কেউ উঠে দাঁড়াতে চাই না। আমরা আমার উচ্চতায় দাঁড়িয়ে থেকে তাকে টেনে নামাতে চাই। চমৎকার কয়েকটা গল্প সংকলন করেছেন পিনাকি। পিনাকি আমার খুব পুরনো ভাই এবং বন্ধু। মানে আমাদের সংগঠনের বয়স 29, পিনাকির সঙ্গে যোগাযোগ 29। রবীন্দ্রসদন চত্বরে রোগা, ও অবশ্য রোগা আছে, আমি আর ততটা রোগা নেই। তো আড্ডা দিতাম আমরা অনেকের সঙ্গে। ও তখন চুপচাপ থাকতো এবং আবৃত্তি করতো। এখন তো ডিন, বিজ্ঞানী, অনেক কিছু। ওর বউ, ওর বিয়েতেও আমি গেছি। খুব কম বিয়েতে আমি যাই, তার মধ্যে পিনাকির বিয়েতে আমি গেছি। তো যাই হোক, সেটা কথা বিষয় না। বিষয় হচ্ছে যে ইঁদুরের ভোজ। শিক্ষকদের, আমি শিক্ষকতা করি এবং ইদানিংকালে সিদ্ধার্থ আছে, এখন একটা ঝোঁক এসে গেছে শিক্ষকদের ছাত্রদের সঙ্গে সম্পর্কটা বৈরিতামূলক হয়ে গেছে। ওরা কিছু জানে না, ওরা কিছু পারে না, কারা সব এসছে, ফার্স্ট জেনারেশন রান্নার, এইসব হচ্ছে একটা ব্যাগ হয়ে গেছে। এবং স্টাফ রুমগুলো সত্যিই বসা যায় না, মানে ছাত্রদের নিন্দায়। তো ছাত্ররা যদি এত জানবে তাহলে আমাদের কাছে আসবে কেন? তাহলে তোরা ওই বাইজুতে চলে যাবে। আমাদের কাছে এসছে কেন ভাবা বলে। কেমন শিক্ষক হওয়া উচিত তার একটা গল্প হচ্ছে ইঁদুরের ভোজ। অনেকের পড়া না হলে তবু বলি, বলার জন্য, ছোটদের জন্যই বলছি। বড়রা তো আমার থেকে বেশি জানেন সবাই। তো ট্রেনে যাচ্ছে, একজনকে উঠেছে যাকে তাদের পছন্দ না, এবং ওরা শুনেছে একজন নতুন মাস্টারমশাই আসবেন। সেই নতুন মাস্টারমশাইকে ওদের পছন্দ না, তাদের আদ্যসাধ্য করবে। ভদ্রলোক জায়গা নেই দেখে একটু কোণে জায়গা করে নিয়েছেন। তারপর তিনি একটু জায়গায় নেমে গেছেন। ফিরে আসার পর দিয়ে বলছেন যে ট্রেনে বড্ড ইঁদুরের উৎপাত, আপনার সব খাবার খেয়ে নিয়েছেন। ওরা খুব ভালো। তো তারপর দিয়ে বললেন দেখুন কিছু নেই। খানিকক্ষণ পর একটা এলো, দিয়ে বললেন যে ইঁদুরের ভোজটা বলে আরও ভালো হতে পারে। তিনি একটু খাবার কিনে ওদের খাওয়ালেন। তো এইবার বাচ্চারা ছিল ওর বিরুদ্ধে, ওকে যাকে আমরা বলি টিজ করা, টিজ করছে, কিন্তু ও টিজ হচ্ছে না। মানে ওই বুদ্ধের গল্প আছে না, যে অপমান কে কাকে করতে পারে। তুমি আমাকে অপমান করতে এসছো, আমি তোমার অপমান নিলুম না। তুমি আমাকে সম্মান দিচ্ছ, যদি আমি না নিই তাহলে নেওয়া হলো না, তোমার অপমান আমি নিলাম না। উনি নিচ্ছেন না, মজা পাচ্ছেন ওদের সঙ্গে। এবং খানিকক্ষণ পর বলেন যে ওই নতুন মাস্টারকে দরকার নেই, ওই তুমি আমাদের মাস্টার হবে। বলে না না, আমি এরকম দেখতে, আমাকে কে নেবে বলো। তারপর একটা সময় স্টেশনে এলো, স্টেশনে ট্রেন থামলো, নামলেন। দেখা গেলো স্কুলের সেক্রেটারি এসে ওকে প্রণাম করে বললেন যে মাস্টারমশাই আপনার জন্য অপেক্ষা করছি। শিক্ষকের, আমরা সেই শিক্ষকের পড়া খুব ভালো করে করতাম বা করি যাকে আমরা পছন্দ করি, যিনি আমাদের ভালোবাসেন। শিক্ষক যখন আমাদের ভালোবাসেন তখন ছাত্রছাত্রীরাও সেই শিক্ষককে ভালোবাসেন, তার বিষয়টাকে ভালোবাসে। এবং আরও অনেকগুলো গল্প আছে, আমি তার বেশি যাব না, কিন্তু আমি শুনতে বলছি কারণ আমাদের ছোট থেকে আমাদের বড় হয়েছে কান নিয়ে, গল্প বলার অভ্যাস। এমন কোন বাচ্চা আছে যে গল্প শুনতে চায় না? আমরা সর্বনাশ করেছি, আমরা মোবাইল করছি, ঘুমো ঘুমো ঘুমো, কখন ঘুমবে, কখন আমরা একটু আকলা হব, আর কখন মোবাইল করবো, এই দেখবো, নেট দেখবো, আমরা করেছি। কিন্তু একজনও কি বাড়িতে আছেন যাদের এখানে বাবা মা আছেন যার বাচ্চা গল্প শুনতে চাইতো না? একজনেরও পাবেন না। কিন্তু আমরা ওদের শোনার অভ্যাস নষ্ট করে আমরা ওদের দেখার অভ্যাস করে দিয়েছি। আমরা বই পড়ি না, বাচ্চারা নকল করে, সব পৃথিবীর সমস্ত মানুষ নকল করে, অনুকরণ করে। এইবার সে অনুকরণ করতে করতে যখন নিজের মতো হয় সেটা স্বীকরণ করে। এবার আমি আরেকটা গল্প হচ্ছে যে বলে, আরেকটা গল্পের কথা বলে হয়েছিলাম, বলবো না সময়ের জন্য, কারণ ওই যারা সঞ্চালক থাকে তাদের প্রথম সমস্যা হয় নামটা ডাকার পর ব্যাটা থামবে কখন। আর আপনাদেরও তাই ধারণা। তো এই টুনটুনির গল্প, চিরকাল টুনটুনি এবং রাজাদের লড়াই থাকে, এবং আমরা বাঙালিরা খুব টের পাচ্ছি আমরা কতটা আমরা টুনটুনি। পৃথিবীর ইতিহাস পিঁপড়ের ইতিহাস, ডাইনোসরের ইতিহাস না।
ডাইনোসর আর পিঁপড়ে একসঙ্গে এসেছিল, ডাইনোসর টেকেনি, পিঁপড়ে টিকে আছে তার সংঘবদ্ধতার গুণে। বাঙালি একটু ঘাড় ব্যাঁকা জাতি, বাঙালি খেপে না, খেপলে আর ঘরে ফেরে না, এটা অনেকে বুঝতে পারে না। বাঙালিকে যেভাবে নানাভাবে অপমান করা হচ্ছে দিনের পর, শুধু বাঙালি বলে তার নাম বাদ দেওয়া হচ্ছে, নতুন নতুন নিয়ম করা হয়েছে। এমন কোনো বাড়ি নেই যার বাড়িতে একটা চিঠি যায়নি, তার বা তার পরিবারের কারোর কাছে চিঠি যায়নি, যে তার সন্দেহ প্রকাশ করা হয়েছে তার মধ্যে দাঁড়িয়ে। সে বাঙালি বলি, বাঙালি সব বলছে বাঙালি কেন অন্যরকম? আরে বাঙালি তো রবীন্দ্রনাথ, বাঙালি তো শান্তিনিকেতন প্রতিষ্ঠা করতে পারে, বাঙালি তো নজরুল কবিতা লিখে জেলে যেতে পারে, বাঙালি তো হচ্ছে যে বিনয় বাদল দীনেশ ডাক্তারি পড়তে পড়তে গিয়ে বোমা মারতে পারে, বাঙালি তো ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল বাঙাল আর পাঞ্জাব। তো সেই বাঙালির গল্প হচ্ছে একটা অন্যরকম রূপের গল্প, হচ্ছে টুনটুনির গল্প। একটা টাকা, আমাদের রাজ্যে এখন টাকা দেওয়া হয় না, একটি টাকা সুকুতে দিয়েছিল, তুলতে ভুলে গেছে, টুনটুনি পেয়েছে, সেই গল্প আপনারা সবাই জানেন। টুনটুনিকে জব্দ করার জন্য তাকে ধরে আনা হলো, তাকে তারপর রানীদের কাছে দেওয়া হলো, সে উড়ে গেল, তারপর তাকে গিলে ফেললেন, গেলা যায় না। মনে করেন সব কিছু কিন্তু হজম করা খুব কঠিন, বদ হজম হয়ে যায়। দেখছেন ইরান হজম করতে পারছে না, সব কিছু হজম হয় না কিন্তু। হ্যাঁ, ভাবলেই হয়তো দুদিনে জিতে যাওয়া হয়েছিল, হজম হচ্ছে না। তো আমাদের তো বাড়িতে বাড়িতে গ্যাসের সংকট, এতকাল লোকে গ্যাস দিত, এখন তো অন্য জিনিস হয়ে গেছে দেখছি, গ্যাস কথাটাই মানে আতঙ্কের বিষয় হয়ে গেছে। তো সেখানে টুনটুনি শেষ পর্যন্ত দেখা গেল যে টুনটুনি করতে গিয়ে পাহারা দিয়ে দেখ কেমন সাজারে, ওই যে কেমন টুনটুনির জন্য রাজার নাক কাটা গেল। আমরা বাঙালি হচ্ছে টুনটুনির জাত, বাঙালি হচ্ছে পিঁপড়ের জাত, সেই জাতের প্রতিনিধি হচ্ছে পিনাকি, সেই জাতের প্রতিনিধি হচ্ছেন আপনারা। গত 10-12 বছর একটা উন্নতি হয়েছে। আমি বহু বছর এখানে আসি, একটু কম আসি এখন অবশ্য, 29 বছর ধরে আমরা সারাদিন পয়লা বৈশাখ করি, সারা রাত 21শে ফেব্রুয়ারি করি। আগে মহিলাদের অংশগ্রহণ থাকতো 15 থেকে 20%, এখন যে কোনো অনুষ্ঠানে মহিলাদের অংশ হচ্ছে 55 থেকে 70%, 50-এর নিচে কোথাও নেই। এবং গৃহবধূ বলেন অনেকে, আমি বলি না, যে কারণ আমাদের মায়েরা যদি না থাকতেন, আমার বাবা খুব শিল্পী ছিলেন, অমুক ছিলেন, কিন্তু তেমন কিছু হতো না। বোনের সঙ্গে সকালে কথা বলছিলাম, মায়েরা না থাকলে, সংসারটা আগলে না রাখলে। তার পাশাপাশি মেয়েরা কবিতা লিখছেন, কবিতা পড়ছেন, গান গাইছেন, নাচ করছেন, শুধু বাচ্চার সঙ্গে ওই আঁকা শেখাতে যাচ্ছেন না। তাদের জন্য একটা করতালি। যে এই আমি, এবং আরেকটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হচ্ছে যে কবিতার সঙ্গে সঙ্গে নাচ। আজকাল কবিতা শুনলেই ভয় লাগে। সেই একজন বিখ্যাত হয়েছেন, তার গলা শুনি এত যন্ত্র মন্ত্র দিয়ে এমন করেছে না, খুব ভয় লাগে যে আমার কবিতা শোনা, যে কবিতা যে একটা অন্তরের উচ্চারণ সেটা থাকছে না। পিনাকিদের কবিতার মধ্যে প্রাণ আছে, কবিতার মধ্যে মাটির টান আছে, শিকড়ের টান আছে, এবং সে আবৃত্তি পর্বে আসতে পেরে আমার খুব ভালো। ও পিছনে আবার আমার ছবি ব্যাপার। তো আমি পিছনে দেখতে গেলাম আবৃত্তি পর্ব লেখা আছে কিনা, আমার সবসময় ভয় লাগে যে ভুল বলে ফেলছি কিনা। তো যারা কম জানে তারা বেশি ভুল বলে, তো আমি আর বেশি কথা বলবো না, খালি আমি বলবো যে কবিতা শুনুন, ওই যে আজকাল মোবাইলে বাচ্চাদের শোনান, ভালো কথা শোনান। ওই যে কৃষ্ণের বাঁশিকে রাধা বলেছিলেন, বাঁশি বলে বাজে কই, আমি তো শুনতে পাচ্ছি না, একজন বলছেন, বলে ও বাঁশি বাজে, কিন্তু বাজে কানে বাজে না। আমাদের কান আজে বাজে কথায় পূর্ণ হয়ে যায়, পরচর্চা পরনিন্দায়। বাঙালি বীরের জাতি, বাঙালি লড়াকু জাতি। আলেকজান্ডার বাংলা আক্রমণ করতে সাহস করেনি, দিল্লির মুঘলরা আমাদের পদানত করতে পারেনি, ইংরেজরাও আমাদের হজম করতে পারেনি। বাঙালিকে কেউ হজম করতে পারবে না। কিন্তু আসুন, বাঙালি গল্প শুনতে ভালোবাসে, গল্প বলতে ভালোবাসে, গল্প তৈরি করতে ভালোবাসে। আমরা আবৃত্তি পর্বের সঙ্গে থাকি, এবং আমরা যেন এই গল্পগুলো শুনি, এবং নতুন নতুন গল্পের জন্ম হোক। আমরা তো গল্পকথার দেশের মানুষ, রূপকথার দেশের মানুষ। বাঙালি রূপকথার নায়কের জাতি, যারা ভাষার জন্য লড়াই করে একটা দেশ পত্তন করেছে, পৃথিবীর আর কোনো জাতি করেনি। আমরা ভীত, কিন্তু ভীত নই। আসুন, বাজে কানে নয়, ভালো কানে আবৃত্তি পর্বের গল্পগুলো বাজুক। গল্পের নাম, এর নামটা আমাদের সঞ্চালক বলে দেবেন। কোথায় পাওয়া যাবে, কি পাওয়া যাবে, এটা সঞ্চালকের দায়িত্ব। ডক্টর ইমানুল হককে ধন্যবাদ, সেই সঙ্গে তাকে সম্মাননা জানানো হবে। উত্তরীয় দিয়ে সম্মাননা জানাবেন ডক্টর পিনাকি চট্টোপাধ্যায়। এই গল্পের এটা বলে দিন, যেটা কোথায় পাবে সেটা বলে দিন। এটা আমরা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে এগুলো আপলোড করব আস্তে আস্তে, তার মধ্যে ইউটিউব তো অবশ্যই রয়েছে। আপনারা একটু খেয়াল রাখবেন, আমাদের আবৃত্তিওয়ালার নিজস্ব চ্যানেল রয়েছে, আমার নামেও একটা চ্যানেল রয়েছে।
সেখানে আমরা আপলোড করব। আপনারা শুনলে, আপনাদের কমেন্টস জানালে আমাদের ভালো লাগবে। আমরা চাই এই গল্পগুলো মানুষ শুনুন। আর যাঁদের রচনার আশ্রয়ে এই অ্যালবামটা তৈরি হয়েছে তারা হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর। টোটাল 12টি গল্প রয়েছে এখানে। 12টি গল্পের সংকলনের নামটাও ও বললো না, আমি ভেবেছিলাম বলবে এক যে ছিল, কিন্তু এক যে আমরা আছি, দুটি। এক যে ছিল এবং একসঙ্গে ছিল। দাদামশাই, সেদিন তুমি যে আরো সত্যির কথা বলছিলে, সে কি কেবল পরিস্থানেই দেখা যায়? আমি বললুম, তা নয় গো, এই পৃথিবীতেও তার অভাব নেই। ডক্টর ইমানুল হককে উত্তরীয় প্রদান করছেন ডক্টর এই দেখার পিনাকি চট্টোপাধ্যায়। তা তুমি দেখতে পাও। মানপত্র এবং সম্মাননা তুলে দেবেন সিদ্ধার্থ দাস। কেউ পড়াবে না আজকে, কলকাতা আজকে কেউ পড়াবে না। তুমি যখন এক যে ছিল বসে বসে ডিজিটাল প্ল্যাটফর্মে গল্পের পাঠ, মুখস্থ করো, ডক্টর ইমানুল হক। সিদ্ধার্থ দাস তার হাতে তোমার ওই ইয়াং মানপত্র তুলে দিচ্ছেন। কথা পড়লে চোখের সামনে যে জিওগ্রাফি খুলে যেত, তাকে নিয়ে এক্সামিন পাস করা চলে না। আজও স্পষ্ট দেখতে ধন্যবাদ পাচ্ছি। ডক্টর ইমানুল হক। সারি সারি উট চলছে এবারে রেশমের বস্তা নিয়ে। একটা কথা আমি একটা একটু উটের বলি, পিঠে মানপত্রগুলো আমরা সময়ের অভাবের জন্য সবসময় পড়ে উঠতে পারছি না। আমি একটু শোনাচ্ছি। এটা শ্রদ্ধাস্পদ ইস্যু, সাহিত্য সাধনা ও সমাজসেবার ক্ষেত্রে আপনার নিষ্ঠাবান কর্মধারা আমাদের সাংস্কৃতিক ও সামাজিক পরিসরে এক বিশেষ মর্যাদা অর্জন করেছে। একজন লেখক হিসাবে আপনার সৃষ্টিশীল চিন্তা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং সমাজ সচেতন মনন বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছে। একই সঙ্গে একজন সক্রিয় সমাজকর্মী ও ভাষা ও চেতনা সমিতির কর্ণধার হিসেবে ভাষা, সংস্কৃতি ও সামাজিক চেতনার বিকাশে আপনার নিরলস প্রচেষ্টা আমাদের সকলের কাছে অনুকরণীয়। মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, সাংস্কৃতিক সচেতনতা এবং ভাষার মর্যাদা রক্ষার যে প্রয়াস আপনি দীর্ঘদিন ধরে করে চলেছেন, তা সমাজ জীবনে গভীর ইতিবাচক প্রভাব বিস্তার করেছে। আজ আবৃত্তি পর্বের এই বিশেষ পর্বে আপনার সাহিত্য সাধনা, সমাজমনস্ক কর্মধারা এবং সাংস্কৃতিক অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আবৃত্তিওয়ালা পরিবার আপনাকে আবৃত্তি পরব সম্মাননা প্রদান করতে পেরে গর্বিত ও আনন্দিত।